বিগত সরকারের আমলে জুটেছিল হেরিটেজ তকমা, বরাদ্দ হয়েছিল ৩২ লক্ষ টাকা, কিন্তু তারপরও মেরামতি হয়নি কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভিটে। তৃণমূল সরকারের অবহেলায় মাটির সঙ্গে মিশে যেতে বসেছে সাহিত্যিকের বাড়িটি। তারাশঙ্করের জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে নতুন সরকারের মন্ত্রীর কাছে বাড়ি সংস্কারের দাবি এবার সাহিত্যিকের পরিবারের। ঘটা করে পালন হয়েছে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৯তম জন্মজয়ন্তী। তার ২৫০ বছরের জন্ম ভিটে হেরিটেজ তকমা পেয়েছে, কিন্তু তারপরও ভগ্নদশা তার বাড়ির। টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখনো কিংবদন্তি সাহিত্যিকের বাড়ি মেরামতি হয়নি। অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনিক অবহেলায় তিলে তিলে ক্ষয়ে যাচ্ছে সাহিত্যিকের বাড়িটি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষিত আছে ধাত্রী দেবতায়। অভিযোগ, আগের সরকারের আমলে ধাত্রী দেবতার সংস্কার হলেও আঁতুর ঘরটির সংস্কার হয়নি। পুরনো মাটির বাড়ির দেওয়াল থেকে উঠে আসছে রঙের প্রলেপ, ঘুণ ধরেছে কাঠের জানালায়। ভিটে বাড়ি সংস্কারের জন্য ৩২ লক্ষ টাকা বরাদ্দ হলেও সেই টাকায় কাজ হয়নি। তারাশঙ্করের ভ্রাতুষ্পুত্রের দাবি, ভিটে বাড়িটি সঠিকভাবে সংস্কার না হলে দ্রুত মাটিতে মিশে যাবে। এই সমস্ত পরের প্রজন্ম যদি না ভাবে, তাহলে এই বাড়িটা যখন আর কিছুদিন পর পড়ে যাবে, আমি চলে যাওয়ার পর, মাটির বাড়ি তো বলাই তো হলো ২৫০ বছরের মাটির বাড়ি, পরের জন্ম জানতেও পারবে না যে কোথায় তারাশঙ্করের জন্ম পেটে বাস করছে। রাজ্য সরকার ও রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর ও লাভপুর দিশারি সংস্কৃতি চক্রের পরিচালনায় ৩ দিন ধরে ১২৯তম জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সরকারের রাজ্যের কৃষিমন্ত্রী ও ময়ূরেশ্বরের বিধায়ক দুধ কুমার মণ্ডল, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা সহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক ও মন্ত্রীদের কাছে পেয়ে বাড়ি সংস্কারের আর্জি জানান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র। আপনি এটা জেলা শাসককে কাল বলেছেন, আমরা অবশ্যই বলেছি, সব ডকুমেন্টস পর্যন্ত হাতে দিয়েছি, এরা সামনে সবই দেখেছে, আর আমি দিয়েছি। তা বললো খুব ভালো করেছেন, আমরাও এ বিষয়ে ওনাদের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত অবশ্যই নেব। সাহিত্যিকের বাড়িটির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী। টাকাটা আদৌ পেল কিনা, কিংবা অন্য কোনো খাতে খরচ হলো কিনা, এটা আমরা দেখে নেব, এবং যাতে সংস্কার হয় এবং এইটা সংরক্ষিত অবস্থায় রাখা যায়, তার জন্য সরকারের পক্ষ থেকেও এবং জেলার পক্ষ থেকে জেলা শাসককে অনুরোধ জানাবো। শুধু পরিবার নয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দা থেকে পাঠকদেরও। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।